আরে ভাই আপনি কি করতেছেন? ভাই লাকড়ি চুবাইতেছি পানিতে। আরে মিয়া লাকড়ি তো সবাই শুকায়, আপনি ভিজাইতেছেন কেন? ভাই এমন এক চুলা আবিষ্কার করছি ভাই, এমন এক চুলা বানাইছি। আচ্ছা। যেই চুলায় ভাই গ্যাসের চুলার দিন শেষ। আচ্ছা ভাই এমন এক চুলা আসছে, এই চুলাতে মনে করেন আপনার গ্যাসের চুলার যে খরচটা, ওই খরচটা তো বাঁচবি এবং লাকড়ির চুলায় রান্না হবে গ্যাসের চেয়েও সুন্দর। এই যে ভেজা লাকড়ি জ্বলবো? ভেজা লাকড়ি জ্বলবো না ভাই, জ্বলাইয়া দেখাবো ইনশাআল্লাহ। আজকে? আজকে প্রমাণ সহ। মানে গ্যাসের চেয়ে কম খরচ? এই যে ভাই একদম পানিতে চুবাইতেছি মাত্র 10 টাকায়। হ্যাঁ। সারা মাস রান্না হবে ইনশাআল্লাহ মাত্র 10 টাকায়? কি বলেন ভাই, সারা মাস? ভাই আপনি প্রমাণ দেখবেন আজকে, প্রমাণ। কোন চুলা ভাই এটা? ভাই চলেন আসেন আমার সাথে, আসেন ভাই। এই ভেজা লাকড়ি জ্বলবো? এই ভেজা লাকড়ি জ্বলবে ভাই, ভেজা লাকড়ি। এই যে ভাই লইলাম সবগুলা লইলাম, এই যে ভাই পানি পড়তেছে ভাই। কোন চুলা দেখি তো ভাই। ভাই আসেন আসেন। মানে ভেজা লাকড়ি জ্বলবো? জি ভাই জি। আচ্ছা ভাই এগুলা কি? এগুলা ভাই এগুলা সব চুলা ভাই। এই সবই চুলা? হ্যাঁ ভাই, এটা দেখে আপনার কি মনে হয় ভাই? ভাই এটা তো কি, এটা চুলা গরুর চাইরা মনে হইতেছে। ভাই গরুর চাইরা? এটা তো ভাই চুলা ভাই, চুলা। এটা চুলা? আগ্নেয়গিরি ভাই। এত বড় চুলা? ভাই যাদের 5 লাখ 10 লাখ টাকা গ্যাস খরচ হয় হ্যাঁ। মাসে, তাদের জন্য এই চুলা ভাই। ও আচ্ছা। কিন্তু ভাই মানে হোটেল মাদ্রাসা বাসা বাড়িদের জন্য নাই? ভাই বাসা বাড়িদের জন্য নাই মানে ভাই এই দেখেন এই চুলা? হ্যাঁ। আয় হায়, ভাই ধাও ধাও করে জ্বলতেছে। আগুনের কোয়ালিটিটা দেখবেন ভাই, কোনো ধোঁয়া আছে? আগুনে যে জ্বলতেছে কোনো ধোঁয়া আছে? ধোঁয়াও নাই কালিও নাই ভাই, ধোঁয়া নাই কালি নাই। এখন সবচেয়ে বড় কথা হলো এটা কি জানি, ভিজা লাকড়ি না ভাই? ভিজা লাকড়ি। এই যে দিলাম ভাই, দিয়ে দিলেন? হ্যাঁ। এটা জ্বলবো সেকেন্ডে এটারে মনে করেন যে সুগায়া মুগায়া মানে জ্বালায়া ফিনিশ করে লাইবো। আচ্ছা আচ্ছা। ও রে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ভাই? হ্যাঁ। মাত্র অল্প লাকড়ি দিয়ে অনেকক্ষণ আগুন জ্বলে ভাই। মানে যে আপনার হাতে যে লাকড়ি আছে, হ্যাঁ, এই লাকড়ি দিয়ে ভাত তরকারি রান্না কমপ্লিট হয়েও থাকবো মনে করে। সারাদিন রান্না হবে? অনেক রান্না হবে, অনেক ভাই। আচ্ছা দেখেন কিভাবে একেবারে গ্যাসের চুলার মতো ধাও ধাও করে জ্বলতেছে। দাও দাও করে আগুন জ্বলতেছে আচ্ছা, ভাই। এটা কি মানে দুই চুলা? এটা হচ্ছে একই সাথে ডাবল চুলা। ডাবল চুলা? এবং এগুলো কিন্তু এসএস স্টিলের। সারা জীবন যদি পানিতে ভিজান, হ্যাঁ, তারপরে মরিচা ধরাইতে পারবেন। মানে স্টিলের তৈরি? একদম এসএস স্টিল। কিন্তু ভাই লাকড়ি দিয়া তো মনে করেন যে গ্রাম অঞ্চলে আমরাও রান্না করি, জি, কিন্তু লাকড়ি দিয়া তো এত সুন্দর ধাও ধাও করে জ্বলে না। আপনারটা কেন জ্বলতেছে ভাই? এর পিছনে তো ভাই একটা ম্যাজিক আছে। কি ম্যাজিক? ম্যাজিকটা হচ্ছে ভাই, তাইলে আমি একটু লাকড়িগুলো রাইখা আপনার ম্যাজিকটা আগে দেখাই নাই। আচ্ছা। ম্যাজিকটা হচ্ছে, মনে করেন এখন যে আগুনটা জ্বলতেছে, হ্যাঁ, এই আগুনটায় কিন্তু কোনো ধোঁয়া নাই। আপনি ধোঁয়া দেখতেছেন? কোনো প্রকার কোনো ধোঁয়া নাই, ধোঁয়া নাই, কালি নাই। আমি কিন্তু লাকড়ি দিছি এখানে এক পিস, দেখেন তাতেও জ্বলতেছে আগুন। হ্যাঁ জ্বলতেছে। হ্যাঁ, মানে এক পিস লাকড়ি দিয়ে কিন্তু চাইলে কেউ আগুন জ্বালাইতে পারবে না। কিন্তু আমার এই চুলায় এক পিস লাকড়ি দিয়েও আগুন জ্বালানো যাবে। আচ্ছা। আবার ওই যে ম্যাজিকটার কথা বললেন না, গ্রামগঞ্জে তো মাটির চুলায় রান্না করে, আর এই চুলার মধ্যে পার্থক্যটা কি? আমি মনে করেন এখানে আমার একটা ছোট্ট ফ্যান আছে, হ্যাঁ, এই ফ্যানটা আমি লাইনটা অফ করে দিলাম, বা আমি লাইনটা ফ্যানটা খুলে দিলাম। আচ্ছা, দেখেন আগুনের পরিবর্তনটা দেখেন। মানে এখানে একটা ফ্যান ছিল? জি। এই ফ্যানটা খুলে ফেললেন? খুলে ফেললাম। আচ্ছা, খুলে ফেলার পরে কি হবে দেখেন ভাই, লাইভে দেখাই দেন। লাইভে তো আর কাটচুপি হয় না, ভিডিও কাটা যায় না। আগুন তো ভাই নিভে যেতেছে গা। এই যে দোয়া ছাড়তেছে, কালি হইতেছে। কালি দোয়া, এই যে দেখেন দোয়ার অবস্থা কি। রুমে থাকতে পারবেন আপনি? আচ্ছা, অনেক কালি হইতেছে ভাই। কারণ এই যে 3-4 পিস ভিজা লাকড়ি মেকড়ি দিয়ে কি আপনি আগুন জ্বালাতে পারবেন? আগুন তো ভাই নিভে গেল গা। হ্যাঁ, আগুন নিভে যাবে। এই যে দেখেন। তাহলে এই ফ্যানের কাহিনী কি ভাই? ফ্যানের কাহিনী ভাই, তাহলে আমি ফ্যানটা দেই, দেখেন। দেন। এই যে দেখেন, এই আগুন কিন্তু নিভে গেছে গা, দেখেন নিভে গেছে। হ্যাঁ, এই যে দেখেন ভাই, ফ্যানটা দিলাম। দর্শককে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন। দেখেন ভাই, ধোঁয়া চলে গেছে, ধোঁয়া নাই। মানে এখন কি ফ্যান চলতেছে? ফ্যান চলতেছে। ও রে, দেখেন এটা আস্তে আস্তে কিন্তু আবার আগুন ধাও ধাও করে জ্বলে উঠতেছে। এবং হচ্ছে দেখেন কোন প্রকার কোনো ধোঁয়াও কিন্তু এখন হচ্ছে না। মানে এই ফ্যানের জন্য কি অবস্থা? এই অবস্থা। শুধু তাই না ভাই, হ্যাঁ, এই ধোঁয়া চলে গেছে, কালি চলে গেছে, এবং লাকড়ি কিন্তু একই ভাই, একই আছে। একই পরিমাণ লাকড়িতে নরমাল চুলা হয়, যদি নরমাল চুলা হয় তাহলে আগুন দেখবেন যে কম জ্বলবো। হ্যাঁ, আগুন এইরকম আগুন জ্বালাইতে হলে অনেক লাকড়ি দিতে হইব। রাইট। আবার এই একই পরিমাণ লাকড়িতে এই ফ্যান দিলে দেখবেন, যখন আমি ফ্যানটা ইনক্লুড করে দিব এখানে, তখন কিন্তু আপনার আগুনটা অনেক বেশি জ্বলবে। মানে কোনো প্রকার কোনো লাকড়ি কিন্তু বাড়তি করে দেওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র ফ্যানটা চললেই আপনার ওই অল্প লাকড়িতে কিন্তু ধাও ধাও করে অনেক সময় ভরে আগুনটা জ্বলে, তাই তো? জি। কিন্তু ভাই একটা সমস্যা তো আছে। সমস্যা হচ্ছে যে লাকড়ির চুলার মধ্যে তো কারেন্ট লাগতেছে। জি, এই কারেন্ট থাকলে তো কারেন্ট বিলাইবো। ভাই এই পয়েন্টে আসছেন ভাই, আমি যে বিষয়টা আসলে বুঝাই, অনেকে না বুঝা বিভিন্ন রকম মন্তব্য করে, বুঝছেন? আগে বিষয়টা বুঝতে হবে ঠান্ডা মাথায়। তো মূলত আমি এই ফ্যানটা যে নিলাম, একটা ডাবল চুলা, মানে দুইটা চুলা একসাথে চলে, দুইটা চুলা। অথচ আমার ফ্যানটা দেখবেন যে আপনি, এই যে আমি আরো একটা এক্সট্রা ফ্যান আছে, নাইলে ধোয়া হইব ভাই, আপনি কথা বলতে পারবেন না, বুঝছেন? কারণ এটা তো দেখাইলাম যে এটা খুলে ফেললে ধোয়া হয়। রাইট। তো এই যে দেখেন,
ফ্যানটা হয়েছে ডাবল চুলায় 0.70 এম্পিয়ার। আচ্ছা। মানে 0.70, হ্যাঁ। মানে 70 ভাইবেন না কেউ, না, না, না। 0.70, তার মানে 1 এম্পিয়ার বিদ্যুৎও যায় না। আচ্ছা। এখন ওই যে বড় যে সিলিং ফ্যান আছে, হ্যাঁ। এই সিলিং ফ্যানে মাসে কি 100 টাকার বিদ্যুৎ যায় বলেন? সর্বোচ্চ গেলে 100 টাকার মনে করেন 100 গেল, 100 গেল। হ্যাঁ। তাহলে এই 0.70 এম্পিয়ারের ফ্যানে কয় টাকার বিদ্যুৎ যেতে পারে ভাই? আপনিই বলেন। এই ফ্যান তো ওই যে কম্পিউটারের ভিতরে থাকে, তাও আবার 2টা চুলা চলে। আচ্ছা, কম্পিউটারের ভিতরে থাকে, কম্পিউটারের ভিতরে থাকে। হ্যাঁ, এই ফ্যান সার্ভারে তো থাকে। সারা মাস ব্যবহার করলে 20 টাকা পাইবো না, কারণ 20 টাকা না ভাই, 10 টাকার উপরে যদি কারেন্ট বিল আনতে পারেন, ওই টাকা ভাই আমি দেবো। কিন্তু আর একটা তো সমস্যা আছে ভাই, একটা সমস্যা কি? আপনার চুলা তো সুন্দর দাও দাও করে জ্বলতাছে, হ্যাঁ। এটা বুঝলাম, হ্যাঁ। এবং গ্যাসের চুলার চাইতে অনেক খরচ কম হবে তাও বুঝলাম, হ্যাঁ। কিন্তু ভাই এই যে ইলেকট্রিক জিনিস, জি, এটা তো নষ্ট হইলে ভাই এই যে দেখেন নষ্ট হইলে যে ভাই কত সুন্দর সিস্টেম রাখছি, হ্যাঁ। যে নষ্ট হইবে, স্ক্রু খুলবে, এই করবে সেই করবে, এত কিছু দরকার নাই। নষ্ট হইলে এরকম ভাই যে কোনো দিক তাকায় টান দিবেন, আচ্ছা। টান দিয়ে আমাদের একটা ছবি পাঠাইছেন, ভাই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। আমরা করবো কি, এই যে এটারে ফালাই দিয়া আর একটা নতুন ফ্যান মনে করেন এমনি লাগাই দেবো এইভাবে, এভাবে, হ্যাঁ, এই যে এইভাবে লাগায়া আবার মনে করেন আপনি আগের মতো চুলাটা চালাইতেছেন। ও, এসএস এর চুলা ক্ষয় নাই কোনো, সারা জীবন চলবে, মানে মানে ফ্যানটা সম্পূর্ণ আলাদা আলাদা, একবার ইনভেস্ট কিন্তু করবে, একবার আপনি ভাই কিনবে। আমার কথা রাগ করেন না, না ভাই, আমি কাস্টমারের হয়ে প্রশ্নগুলা করতেছি। জি। এখন আরেকটা প্রবলেম ধরা পড়লো, যেটা দুইটা প্রশ্ন করছি আপনি সমাধান দিচ্ছেন, জি। আরেকটা সমাধান কিভাবে দিবেন? ধরেন আরেকটা সমাধান কি? এই যে চুলা, জি। এই চুলা তো ধরেন লাকড়িতে চলে, জি চলে, এখন আবার কারেন্ট লাগতেছে, কারেন্ট বিল 10 টাকা আসবো মাসে, এটা বুঝলাম, হ্যাঁ। কারেন্ট খরচ কম, কম। কিন্তু কারেন্ট গেলে গা হ্যাঁ। আপনার এই চুলা কেমনে রান্না হইব? ভাই ভেরি গুড, কোনো সমস্যা নাই, কারণ আমরা যে ফ্যানটা ব্যবহার করি, এই ফ্যানটা কিন্তু এই যে কারেন্ট চলে গেলেও আমরা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি একটা ব্যাটারি এখানে আছে, আমি দেখাচ্ছি, এই দেখি যে ব্যাটারিটা দেখি ভাই, এই যে এরকম ব্যাটারি কিন্তু আমরা মানে তৈরি করে দিই। এটা কি প্রত্যেকটা চুলার সাথে এরকম Free দেই। ব্যাটারি ফ্রি? ফ্রি ভাই, ব্যাটারি মানে কারেন্ট চলে গেলেও এই ফ্যানটা ব্যাটারির মাধ্যমে চালানো যাবে? ব্যাটারির মাধ্যমে চালানো যাবে, আমি চালাই দেখাই দেই ভাই। এই যে আচ্ছা। দেখেন আমি ব্যাটারিটা দিলাম, এই যে দেখেন, এই যে আবার আগুন বাড়তেছে, এই দেখেন এখন কিন্তু এই যে ফ্যানটা কিন্তু ব্যাটারির চলতেছে। মাধ্যমেই চলতেছে, দেখেন ব্যাটারির মাধ্যমে চলতেছে। আচ্ছা। যখন কারেন্ট না থাকবে তখন কিন্তু ব্যাকআপ। দেখি ভাই, দেখি ভাই, মানে আমি এই যে দেখাই দেই ভাই, এই যে আচ্ছা, চলতেছে। এই যে ফ্যানটা চলতেছে, আচ্ছা যে। বাতাস, অনেক বাতাস, আচ্ছা হ্যাঁ। এখন দেন তো ভাই দেখি কতক্ষণ এটা চলবে, এই যে এক ব্যাটারি দিয়ে? এখন কিন্তু ভাই এই যে এটা যদি আমি এইভাবে রাখি কিছুক্ষণ, দেখবেন যে এই যে কয়লা আছে না, হ্যাঁ। এই কয়লা দেখা যাবে, কোনো আগুন দেখা যাবে না। আচ্ছা। কিন্তু আমি যদি এবার ফ্যানটা লাগাই দেই, দেখবেন ওর ভিতর থেকে ওই আগুন বাইর করে নিয়ে আসবে। আচ্ছা, হ্যাঁ। তো আরেকটা বিষয় দেখাই দেই দর্শকদের, যেহেতু একটু আপনি ব্যাটারি দিয়ে প্রশ্ন চালান করছেন। দেখি ব্যাটারি দিয়ে কিরকম জ্বলে, এই যে আমি দেখাই। কারণ কাস্টমারকে তো দেখাইতে হবে যে আসলে ব্যাটারি দিয়ে কি পরিমাণে জ্বলবে। হ্যাঁ, আচ্ছা। ব্যাটারিটা হয়েছে সাপোর্ট হিসেবে আমরা ফ্রি দিয়ে দেই এটা, মানে আচ্ছা, আপনার মানে কারেন্ট গেল গা, কারেন্ট তো আর সব সময় চলে যায় না, সব সময় যায় না। আচ্ছা, যখন রান্না করবেন হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, তাহলেও কিন্তু ব্যাটারির মাধ্যমেও কিন্তু আপনি এটা সুন্দরভাবে চালাতে পারবেন আর কি। এই যে ভাই দেখেন, একটা বিষয়, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, অনেকক্ষণ আগুন জ্বলতেছে, হ্যাঁ। কিন্তু কোনো লাকড়ি কিন্তু দেই নাই ভাই। আরেকটা দেন তাহলে, দিব দেখেন, দিব, মানে সেটা ঠিক আছে, অল্প লাকড়িতেই অনেক সময় জ্বলে, অনেক সময় জ্বলে। আচ্ছা, এই যে দেখেন লাকড়ি ভাই, এই লাকড়ি দিয়ে ভাত রান্না শেষ হয়ে যাবে, এই লাকড়ি দিয়ে ভাত রান্না শেষ হবে, দেখেন। এই দেখেন আমি ফ্যান এই ব্যাটারিটা খুলে দিছি পর কিন্তু ভাই স্পিড আস্তে আস্তে কমে, এখন ধোয়া ছাড়া আচ্ছা, শুরু হবে। আচ্ছা। তার আগে আবার আমি এটা চালু দিয়ে দিই, দেখেন, ঠিক আছে। আচ্ছা, তাইলে আপনার কাছে বড় বড় এই যে এখানে দেখেন কত চুলা, এবং এখানে কিন্তু অনেক বড় বড় কত কত বড় বড় চুলাও কিন্তু এখানে বানায় রাখছে। এখানে দেখেন এই যে বার্নার গুলা বানায় রাখছে। আমরা কিন্তু সরাসরি আছি একটা কারখানার ভেতরে। এখন সুন্দর একটা চুলা আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে লাইভে পরে জয়েন হয়েছেন ভাই, আজকে আমি প্রত্যেকটা লাইভেই দর্শকদেরকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করি। জি, আনন্দটা কি, একটা প্রতিযোগিতায় যদি আপনি অংশগ্রহণ করেন, দেখবেন আপনার ভালো লাগে, জি, আপনি পুরস্কার পান আর না পান, কিন্তু একটা পুরস্কার পাওয়ার আশায় কিন্তু সবাই অংশগ্রহণ করে। জি ভাই, ধরেন আপনি দৌড় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, জি, আপনার ইচ্ছা থাকবে আমি ফার্স্ট হব, একটা পুরস্কার পাবো। এখন পুরস্কারটা একটা খাতা হতে পারে, কলমও হতে পারে, পারে না? কিন্তু ওইটা কিন্তু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে যদি পান, তাহলে আপনার কিন্তু অনেক ভালো লাগবে। সো প্রত্যেকটা লাইভেই আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কুইজ রাখি, সেই কুইজের সঠিক উত্তর যদি তারা দিতে পারে, তাহলে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা হয়। এখন আপনি কি দিতে রাজি আছেন? অবশ্যই রাজি আছি ভাই। আপনার লক্ষ লক্ষ দর্শক, তাদেরকে উদ্দেশ্যে যদি আমি একটা পুরস্কার দেই, তাতে আমার ক্ষতি কি? ইনশাল্লাহ রাজি আছি। আচ্ছা, কি দিবেন বলেন ভাই? আমি এই সিঙ্গেল চুলাটা উপহার দেবো ইনশাল্লাহ। এই চুলা দিবেন? জি। আচ্ছা, এই চুলাটা কিন্তু আজকে দর্শক একেবারে ফ্রি থাকবে। জি। আচ্ছা, কমেন্ট করলে, তাই তো? জি, কমেন্ট করলে। কমেন্টে কি বলতে হবে? কমেন্টে হচ্ছে আপনার এই চুলাটার 12 ইঞ্চি চুলাটা বা সিঙ্গেল চুলাটা বা যে কোনো, আমাদের এখানে যে 3টা চুলা আছে, একটা বলতে হবে, একটা যে কোনো একটার দাম যদি বলতে পারে। এই চুলার দাম বলতে বলি তাহলে
হ্যাঁ, বলেন। এটা 12 ইঞ্চি চুলা। জি, 12 ইঞ্চি চুলা। সো দর্শক, এই যে চুলা দেখাচ্ছি আমরা, আজব এক লাকড়ির চুলা, এই চুলার সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তাদের মধ্যে ভাগ্যবান কয়জন ভাই? ভাই একজন ভাই, বেশি দিলে আমার লস হয়ে যাবে, কারণ চুলাগুলো আমি তৈরি করি সীমিত লাভে আপনাদের কাছে পৌঁছে দিই। আচ্ছা, সো একজনকে দেওয়া হবে, সেই ভাগ্যবান একজন কিন্তু আপনি হয়ে যেতে পারেন। শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই চুলার দাম কত হতে পারে। সঠিক দাম বলতে পারলেও কিন্তু এইটা আপনার ভাগ্যে লেগে যেতে পারে। তো দাম বলতে থাকেন, দাম বলতে কমেন্ট করতে তো খুব একটা বেশি কষ্ট না। তো আপনার দাম বলতে থাকেন। আবু নাইম ভাই বলছে এই 12 ইঞ্চি চুলার দাম হতে পারে 8,550 টাকা। মামুন ভাই বলছে 1500 টাকার মধ্যে কি আপনার কাছে কোনো চুলা আছে কিনা? না ভাইয়া, 1500 টাকার মধ্যে আমাদের কাছে কোনো চুলা নাই, কারণ আমাদের চুলাগুলো এসএস দিয়ে তৈরি করা। আচ্ছা, তানিয়া আক্তার বলছে এই 12 ইঞ্চি চুলায় কি বাসায় ব্যবহার করা যাবে? জি, বাসায় ব্যবহার করা যাবে। বাসায় ব্যবহার করা যাবে। সো এইভাবে আপনারা কমেন্ট করতে থাকেন। এই চুলার সঠিক দাম বলতে পারলেও লটারির মাধ্যমে আপনি বিজয়ী হতে পারেন। আচ্ছা, সো ভাই একটু হিসাবে চলে আসি। জি, আপনি যে বললেন যে মাত্র 10 টাকায় সারা মাসে রান্না হয়ে যাবে, জি, এটা কি আসলেই সম্ভব? আসলেই সম্ভব। তার আগে ভাই আমি একটা বিষয় বলি, আজকে কিন্তু আমি কোনো লাকড়ি দেবো না, এই আগুন আমি লিভাবো। নিভাবেন? ভাইয়া, তারপরে আমি দেখাবো যে গ্রামে যে মা বোনরা লাকড়ি দিয়া চুলা জ্বালায়, চুলা জ্বালাইলে যে ফু দেওয়া লাগে, চোখ ডলা লাগে। হ্যাঁ, আমার এই চুলায় কিন্তু কোনো ফু দেওয়া লাগে না, চোখ ডলা লাগে না। তাই নাকি? হ্যাঁ, আমি এই আগুন ভাইয়া অটোমেটিক লাকড়ি দেবো এবং অটোমেটিক আগুন জ্বলবে, এটা আমি দেখাবো। ও আচ্ছা, দেখান। এখন ভাই যে প্রশ্নটা করছেন সেটার আমি উত্তর দেই যে এই চুলায় ভাই প্রশ্নটা একটু আবার করবেন আমারে। কোনটা জানি? এই যে মানে খরচের ব্যাপারটা, যে 10 টাকার খরচের ব্যাপারটা যদি বিষয়টা ভেঙে দেই দর্শকদের, যেমন ধরেন আমরা গ্রামে গঞ্জে তো বেশিরভাগ লাকড়ির চুলা ইউজ করি। রাইট। তো গ্রামে গঞ্জে আপনার মা বোনদের যদি আমরা গ্যাসের চুলা কিনেও দেই, দেখবেন গ্যাসের চুলা এক সাইড করে রাখা তারা লাকড়ি দিয়ে রান্না করতেছে, কারণ লাকড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন লাকড়িতে কিন্তু কিছু ক্ষতি আছে ভাই। লাকড়ির যে চুলাটা, এটা যে ধোঁয়ার সৃষ্টি হয়, এই ধোঁয়াতে কার্বন মনো অক্সাইড নামক এক ধরনের জীবাণু থাকে, যেটা মাথা ব্যথা, ফুসফুস ক্যান্সার থেকে শুরু করে মা বোনদের অনেকের মাথা ব্যথা থাকে। কারণ কি মাথা ব্যথার? কারণ খুঁজে পায় না। তো এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সতর্ক করতেছে যে লাকড়ির চুলাগুলা মডিফাই করে, পরিবেশ বান্ধব করে তারপর ব্যবহার করতে। তো আমরা কিন্তু এই পরিবেশ বান্ধব করেই আপনাদের সম্মুখে চুলাগুলা নিয়ে আসছি। এখন দেখেন এই চুলাটার কিন্তু ভাই আগুন লিবে গেছে। তো আমি এরকম এক পিস দিব, দেখবেন এটা আবার সারাদিন জ্বলতে থাকবে। আচ্ছা, এটা দিয়ে দিলেন? হ্যাঁ, দিয়ে দেবো এক পিস। ভাই আমি ছোট এরকম এই যে পাতলা পাতলা এটা কি দিয়ে দিলাম। এখন কি আর ফু দিতে হবে না ভাই? কিচ্ছু দিতে হবে না। আগুন লিবে গেলে নিচে যদি একটা দুইটা কয়লাও থাকে, ওই বাতাসে কয়লার সাথে মিক্সিং হয়ে আবার আগুন জ্বালায় দেবে একাই। হ্যাঁ, এই যে দেখেন আগুন উঠতেছে, এই যে আপনি কাছে থেকে এই তাজা লাকড়িতে এত তাড়াতাড়ি? হ্যাঁ, তাজা লাকড়ি, ভিজা লাকড়ি সবই জ্বালায় দেখাইলাম ভাই। আপনি যা বলবেন তাই। আপনার কাছে কি কোনো হাড়ি পাতিল আছে? হ্যাঁ, অবশ্যই হাড়ি পাতিল আছে আমাদের। হাড়ি পাতিলের ব্যবস্থা করেন তো একজনে। চুলার মধ্যে একটা হাড়ি পাতিল বসাইলে কেমন দেখায়? হ্যাঁ, কেমন দেখায় সেটাও আমরা দর্শকদের ইনশাআল্লাহ দেখাই দেব। আচ্ছা আচ্ছা ভাই, এই যে দেখেন এগুলো কিন্তু আগুন লিবে গেছে। এখন আমি দেখেন লাকড়ি দিয়ে সব নিভে গেছিল পুরো। হ্যাঁ, আমি আজকে লিভাইয়া তারপর আবার জ্বালায় দেখালাম। দেখেন এই ধাও কোনো ফু দেওয়া লাগে না কিন্তু ভাই লাইভে। আবারও কিন্তু জ্বলতেছে, দেখেন সাথে সাথে জ্বলে উঠছে, কোনো ফু দেওয়া লাগে না। কিভাবে জ্বলে। আচ্ছা, ওফ, তাহলে তো খুবই ভালো। মানে লাকড়ির চুলায় রান্না কিন্তু স্বাদই আলাদা। হ্যাঁ ভাই, এই যে ভিজা লাকড়িগুলো যেগুলো নিয়ে আসছিলাম সেগুলো এই যে আমি দিয়ে দিলাম। এক পিস দুই পিস দিয়ে দেওয়া হচ্ছে। এই এক পিস দুই পিসে মনে করেন যে জ্বলতেই থাকবে ভাই, আগুন জ্বলতেই থাকবে। মামুন ভাই বলছে ভাই বড় লাকড়ি কিভাবে ব্যবহার করবে? ভাই বড় লাকড়ির ক্ষেত্রে হচ্ছে আমাদের যে বড় বড় চুলা আছে, বড় লাকড়ি তো আপনার গ্রামগঞ্জে যে ছোট চুলা থাকে মা বোনরা যেটা রান্না করে বাসায়, ওইটার মধ্যে তো বড় গাছ ঢুকানো যায় না বা বড় চলা ঢুকানো যায় না। তো আমাদের এখানে যেহেতু লাকড়ি লাগে কম, আপনি যুক্তিটা বুঝতে হবে, আমাদের এখানে লাকড়ি লাগ দিয়ে আছে কম। হ্যাঁ, তো যেখানে আপনার লাকড়ি দেওয়ার জায়গা নাই ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই জায়গা আছে। যেমন এই যে দেখেন এখানে কিন্তু আপনি বড় বড় সাইজের লাকড়ি এইভাবে দিতে পারবেন। হ্যাঁ, এই বড় বড় সাইজের লাকড়ি আমাদের এই চুলায় দিতে পারবেন। ওকে, এখন মূল কথা হচ্ছে কি ভাই, আমাদের কিন্তু এই চুলাতে লাকড়ির পরিমাণ লাগে কম, সেখানে আপনি বেশি কেন দিবেন? তো ছোট ছোট কয়েক পিস লাকড়ি দিবেন, আপনার ভাত রান্না শেষ হয়ে যাবে। আনাম বাড়ি বাড়ি লাকড়ি সংগ্রহ করা, লাকড়ি দিয়ে গোডাউন ভরে রাখা দরকার নাই, কোনো দরকার। দেখেন কিভাবে সুন্দরভাবে জ্বলতেছে, দেখেন অনেক সুন্দরভাবে। এখন ভাই ওই যে কথাটায় চলে আসলাম, আমরা শুধু মুখে মুখে কি বলতেছি যে সারা মাসে আপনার 10 টাকায় রান্না হবে? না ভাই, মুখে মুখে কথা বলতেছি না, আমরা এটা কাজ। এখন আপনার এই চুলা আপনার কাছ থেকে তো যেহেতু কারখানা, এটা যেহেতু কারখানা, তো অনেক মানুষ তো আপনার কাছ থেকে নিছে। জি, হাজার হাজার মানুষ আল্লাহর রহমতে আমাদের কাছে। মানে খরচের ব্যাপারে তারা কি বলতেছে? খরচের ব্যাপারে সবারই পজিটিভ ধারণা আমাদের। যেমন ধরেন একটা বাসা বাড়িতে তো আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি অনেকে, তাই না?
এখন একটা ফ্যামিলিতে, মিডিয়াম সাইজের একটা ফ্যামিলিতে জি একটা গ্যাস সিলিন্ডারে কিন্তু হয় না, হ্যাঁ, তাদের 1.5টা অথবা 2টা লাগে, 2টা গ্যাস সিলিন্ডার। তো একটা সিলিন্ডারের দাম 1500 টাকা, 1500 টাকা মিনিমাম, এটা মিনিমাম। 2টা লাগলে 3000 টাকা, 3000 টাকা। তো একটা সংসারে 3000 টাকা লাগতেছে শুধু মানে রান্নার খরচ। এখন আপনার এই চুলায় জি ওই রকম একটা মিডিয়াম ফ্যামিলিতে রান্না করলে জি মানে কত টাকা আপনার খরচ হতে পারে? মিডিয়াম ফ্যামিলিতে রান্না করতে আমাদের এই চুলায় আপনার 1 মণ লাকড়ি ধরেন আপনার 300 টাকা, হ্যাঁ, যদি শহরের আশেপাশে হয়। আর গ্রামের ক্ষেত্রে হচ্ছে আপনার 10 টাকার বেশি লাগার কথা না, কারণ গ্রামে কেউ লাকড়ি কিনে না ভাই, সবার লাকড়ি আছে গ্রামে। মনে করেন যে গ্রামে কিনলো, যদি কিনেও 1 মণ লাকড়িতে আমাদের একটা চুলা 1 মাস হয়ে যাবে, কারণ আমাদের এখানে দেখছেন 1 মণ লাকড়ির দাম 200 টাকা, তাই তো? 200 টাকা, মানে শহরে 300 টাকা, আরো কম, তাই না? গ্রামে 200 টাকা, 100 টাকা, 50 টাকা পাওয়া যায় 1 মণ লাকড়ি। তার মানে কোনো খরচই নাই। হ্যাঁ, খরচ খুবই কম, নাই বলতে একদমই কম, সীমিত। আচ্ছা ধরেন এই যে আপনি বড় চুলা, যে জি এই যেখানে অনেক বড় বড় চুলা দেখতে পাচ্ছি, জি, সো এই বড় চুলাই এগুলো তো ধরেন কোথায় কোথায় ব্যবহার করা হয় ভাই? এই যেগুলা কোথায় কোথায় ব্যবহার করা হয়? এই চুলাগুলো আমাদেরকে মাদ্রাসা, হোটেল, বড় বড় চানাচুরের ফ্যাক্টরি, ওষুধের ফ্যাক্টরি, ঠিক আছে, এরা করে কি আমাদের এই চুলাগুলো ব্যবহার করে। তাদের দেখা গেছে প্রতি মাসে ব্যাপক পরিমাণ গ্যাস লাগে, যে একটা রেস্টুরেন্ট যে আপনার ধরেন সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত রান্না চলতেছে, বিরিয়ানি চলতেছে, এই চলতেছে, তারা যে একটানা ইউজ করতেছে, এর ফলে কি প্রচুর পরিমাণ গ্যাস খরচ যায় তাদের। তারা যে প্রফিটটা করবে, ওই প্রফিটটা কিন্তু গ্যাসের দাম বাড়াতে তাদের ওই প্রফিটটা গ্যাসের ওখানে 4 লাখ 5 লাখ টাকা চলে যাচ্ছে। এই যে রেস্টুরেন্ট, জি, আমাদের এখানে কিন্তু ভাই এই 5 লাখ টাকা 4 লাখ টাকা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে আমাদের এই চুলা ব্যবহার করলে। আপনি একটু কাছে আসেন, আমাদের এই বার্নারটা দেখাই। যারা টানা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা একটানা জ্বালাবেন, তাদের জন্য কিন্তু এই লোহা দিয়ে হবে না, তাদের জন্য এই বার্নারটা লাগবে, এইচএস এর বার্নার। এটা কিন্তু অনেক হেভি, আমরা কিন্তু এটা সাধারণ ভাবে না, আমরা এটা লেজারে কিন্তু করেছি। আচ্ছা, এই যে বললেন যে চানাচুরের ফ্যাক্টরি, দইয়ের ফ্যাক্টরি, তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট, এতিমখানা, মাদ্রাসা, জি জি, এগুলা এখানে তো আপনার এগুলা চুলা নিচে, তাই না? অনেক নিচে ভাই, অনেক। তারা কি বলতেছে যে তাদের সবার রিভিউ ভালো। আমাদের একটা 15 ইঞ্চি সাইজের চুলা যদি নেন, যেমন এটা 18 ইঞ্চি সাইজ, তো 15 ইঞ্চি সাইজের যদি আপনি একটা চুলা নেন, হ্যাঁ, 15 ইঞ্চি সাইজের চুলাতে দেখা গেছে 50 60 70 জনের রান্না করা যায়। আচ্ছা, এই 70 জনের রান্নাতে আপনার গ্যাস খরচ যাবে মাসে মিনিমাম 50 থেকে 60 হাজার টাকার। মানে আমাদের 15, হ্যাঁ, গ্যাস যদি গ্যাসে রান্না করেন, সরি আমি ভুল বুঝাচ্ছি একটু, যদি 15 ইঞ্চি চুলার পরিবর্তে যদি ওখানে একটা গ্যাসের চুলা দেন, সেক্ষেত্রে 60 70 জনের রান্না করতে আপনার 50 থেকে 60 জনের রান্না করতে খরচ যাবে 50,000 থেকে 60,000 টাকা। আর আপনি যদি আমাদের 15 ইঞ্চি চুলা ইউজ করেন, আপনার খরচ যাবে 1000 থেকে 1500 টাকা। তো ভাই একটু চিন্তা করেন, কোথায় 50 থেকে 60,000 টাকা, কোথায় 1000 থেকে 1500 টাকা, মানে অবিশ্বাস্য ডিফারেন্স। অবিশ্বাস্য, মানে যেখানে একটা কারখানায় 50 থেকে 60,000 টাকার গ্যাস লাগতো, সেখানে আপনার এই চুলা ব্যবহার করলে মাত্র 1500 টাকায় হয়ে যাবে। হ্যাঁ, হোটেলে, ছোট হোটেলে যারা পুরি সিঙ্গারা করে সকালবেলা, দুপুরবেলা কিছু ভাত করে, এদের দেখা যায় একটা সিলিন্ডার লাগে একদিনে। তো একটা সিলিন্ডার একদিনে লাগলে, একটা সিলিন্ডার যদি 1500 হয় বা 1200 হয়, 1500 হলে মাসে 45,000 টাকা, তো অলমোস্ট 50,000 টাকা যায়, অনেকে 60,000 টাকা চলে যায়। তো 50,000 টাকা যদি আমি অ্যাভারেজ ধরি, তো আমাদের সেখানে আমাদের চুলা নিলে আপনার যাচ্ছে মাত্র 1500 টাকা। অনেক ডিফারেন্স। তাহলে তো ভাই অনেক সাশ্রয়ী, অনেক সাশ্রয়ী। তার মানে দেন 50,000 টাকার মামলা সেখানে মাত্র 1500 টাকা খালাস। ভাই আমার কাছে অনেক উদাহরণ আছে। বনানী সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট ভাই গত বছর রমজানে আমাদের কাছে একটা চুলা নিছে। মানে আপনি ডাইরেক্ট ক্লায়েন্টদের নামই বলে দিচ্ছেন? নামই বলে দিচ্ছি ভাই, কত নাম লাগবে ভাই, হাজার হাজার নাম আছে আমার কাছে, লিস্ট আছে, আপনি গিয়ে দেখে ভেরিফাই করে তারপর নেবেন, সমস্যা নেই। দুই একটা বলেন তাহলে। ভাই বনানী সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট ভাই আমাদের কাছে গত বছর রমজানে চুলা নিছে, আল্লাহর রহমতে যে বাকি যত চুলা ছিল ওনার সব আমাদের চুলা দিয়ে রিপ্লেস করে ফেলেছে। আচ্ছা, পুষ্পদাম রিসোর্ট গাজীপুর, তারপরে চাটখিল নোয়াখালী, আলামিন বেকারি, মানে ভাই হাজার হাজার আছে ভাই, কয়টার নাম বলবো কয়েন ভাই, সব তো মুখস্থ নাই ভাই। ভাই আমাদের কাছাকাছি যে জালিয়াবাড়ি মোচর, ঠিক আছে, এখানে আমাদের চুলা চলতেছে 2 বছর। আচ্ছা, আপনার কারখানায় যদি কেউ আসে, যদি কোনো রেস্টুরেন্টের মালিক অথবা বাসাবাড়ির জন্য যদি চুলা নিতে আসে, আমাদের অফিস আছে, আমাদের কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ আছে, তারা আপনাদেরকে যদি আসেন সঠিক ভাবে তারা ভালো পরামর্শ দিয়ে আপনাদের যে চুলাটা লাগবে সেটাই আপনার এখানে আসলে চুলা জ্বালায়া নিতে পারবে, একদম জ্বালায়া পরীক্ষা করে যেভাবে দেখতে চাই আমরা ওভাবে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলে আসেন এইদিকে, তাহলে অনেক চুলা এখানে, আমরা দাম ধরে চলে আসবো এবার। দেখেন চুলা কিন্তু এখনো জ্বলতেছে। আচ্ছা, মানে এইভাবে জ্বলতেই থাকবে। দেখেন কতটা সুন্দর, এটা হচ্ছে ডাবল চুলা। ভাই এটা কি অনেকে কমেন্ট করতেছে, সাবিনা ইয়াসমিন জি বলতেছে ভাই এটা কি ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যাবে?
এটা ফ্ল্যাট বাসায় চাইলে ব্যবহার করা যাবে, তবে অনেকের ক্ষেত্রে এটা অনেকে শখ করে লাকড়ি চুলা ইউজ করে, আবার অনেকে করতে চায় না। যদি আপনারা চান অবশ্যই ইউজ করা যাবে। আচ্ছা, বিলাল ভাই বলছে যে ছোট চুলার ভিতরে লাকড়ি দিবে কিভাবে? ছোট চুলার ভিতরে লাকড়ি দেওয়ার সিস্টেমটা একদম সহজ। আমি বিষয়টা আমি বুঝিয়ে দেই। যেমন এই চুলাটার লাকড়ি দেওয়ার জায়গাটা তো আমি দেখাই দিলাম, কত বিশাল জায়গা। এটা 12 ইঞ্চি, এটা কমার্শিয়ালের সবচেয়ে ছোট ভার্সন। আর এই চুলার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা ইয়া কেটে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন ঘাট কাটা আছে। যখন পাতিলটা দিবেন, পাতিলটা দেওয়ার পরেও এখানে 4-5 ইঞ্চি জায়গা থাকবে। একটু পাতিলটা দিয়ে দেখাই তো। হ্যাঁ, আমরা এই যে একটা পাতিল এখানে নিয়ে আসছি। যদি এই চুলাটার খরচ এত কম হয়, তাহলে আসলে গ্যাসের চুলা থেকে আমাদের দূরে সরে আসা উচিত। ওই দেখেন অনেক জায়গা আছে, একটা লাকড়ি দিয়ে দেখা। এটা কিন্তু অনেকটা সমান পাতিল, তারপরেও দেখেন এখানে এই যে আমি একটা লাকড়ি, এই যে বড় লাকড়ি দেওয়া, সরি আমার হাত থেকে পড়ে গেছে, আমি আরেকটা দিচ্ছি। এই যে লাকড়ি দেওয়া, দেখেন বড় লাকড়ি মোটামুটি এখান থেকে দেওয়া যায়, মানে ছোট ছোট পিস আপনি এইভাবে দিয়ে দিবেন, দিয়ে দিলে কিন্তু অনায়াসে এটা পুরো এখানে পড়ে যাবে। এই যে আচ্ছা, এখানে পড়ে যাবে। ওয়াও, যেহেতু এত সাশ্রয়ী, তো একটু ছোট ছোট লাকড়ি কেটে দিবেন, তাতে কোনো অসুবিধা কি? এখানে একটা কথা হচ্ছে বেশি লাকড়ি লাগে না, তাহলে আমাদের বেশি লাকড়ি কেন দিব আমরা? আচ্ছা আচ্ছা, অল্প লাকড়ি দিয়ে হয়ে যাবে। কি মাটির চুলায় ধরেন, ভাই তো দেখাইলো যে এই ফ্যানটা কিন্তু মাটির চুলায় থাকে না। সো যখন আপনি লাকড়ি চুলায় যখন এই ফ্যানটা যখন বন্ধ করে দেওয়া হয়, আপনারা নিজেরাই দেখছেন আগুনটা নিভে যায় এবং ধোয়া কালি ময়লা হয়। তো যেহেতু এটার মধ্যে লাগতেছে না, তো মনে মন লাকড়ি কিন্তু আপনার দিতে হবে না। যেভাবে ভাই রেস্টুরেন্টের ক্ষেত্রে, বাসাবাড়ির ক্ষেত্রে যেরকম সাধারণ চুলায় আপনার মনে মন লাকড়ি লাগে, জি, তো ওইভাবে কিন্তু আপনার দিতে হচ্ছে না। আচ্ছা ওকে, এখন ভাই দাম দরে চলে আসি। জি, দাম দরে চলে আসি। জি, দাম দরে আমরা চলে আসি। আমরা হচ্ছে আমাদের যে ডাবল চুলা, সিঙ্গেল চুলা যারা কমেন্ট করেছে, আচ্ছা এক মিনিট দিব, 1 মিনিট সময় দেই। শিওর। আচ্ছা, এই যে চুলা, জি, এটা 12 ইঞ্চি চুলা, জি, দেখেন কিভাবে জ্বলতেছে। সো এই চুলার সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন, তারা কিন্তু এইরকম একটা চুলা পাবেন একবারে ফ্রি একদম। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর 1 মিনিট সময় দিয়ে দিলাম। এখন আমাদের সাথে 1000 মানুষ আছেন। 1000 মানুষ যদি 5টা করে কমেন্ট করেন, একজনের সাথে কিন্তু মিলে যেতে পারে, তাই না? তো এইভাবে কমেন্ট করতে থাকেন। আমরা 1 মিনিট কমেন্ট নিব এবং সরাসরি লাইভে পুরস্কার দাতাকে ঘোষণা করে দিব। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে ভাই আপনার সরাসরি যারা আপনার কারখানায় আসতে চায়, জি, কিভাবে আসবে? আমাদের অফিসে সরাসরি, আমরা তো কারখানায় তো কাজ চলে, তো আমাদের অফিসে আমরা চুলাগুলো আমরা সাজায় রাখছি আপনাদের জন্য। আমাদের অফিসের কারখানা বেশি ডিস্টেন্স না। অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা, ডেভেলপার সিটি, রোড নাম্বার 9, ব্লক বি। একটা কথা আমি ভিডিওতে বলে দেই, ইদানিং আমি অনেকগুলো ভিডিও আমি এরকম পেয়েছি, আমার ভিডিওটা কেটে নিয়ে আরেক জায়গায় ইউজ করতেছে। তো ওখান থেকে যখন মানুষ অর্ডার করতেছে, তখন পাচ্ছে নরমাল কোয়ালিটির চুলা, খারাপ চুলা। আমি কিন্তু এরকম ফেসবুকে, ফেসবুকে কিন্তু অনেক এরকম ভিডিও আমি পেয়েছি। আচ্ছা, আপনারা মাল্টিপ্লাস টিভি অথবা রাসেল খান মিলু, এই দুইটা পেজ থেকে অথেন্টিক, এটার মধ্যে কিন্তু মিলিয়ন ফলোয়ার। আমি আমার মুখে বলে দিচ্ছি যে মাল্টিপ্লাস টিভি, রাসেল খান মিলু, এই যে পেজ, ভাইয়ের যে পেজ, এই পেজে কিন্তু আমাদের ভিডিও যায় অথেন্টিক। আপনারা অন্যান্য পেজ থেকে বা এই ভিডিওগুলো কাট করে যারা বিভিন্ন রকম এডিট করে, তারপরে আমার ছবি ইউজ করে যারা এইভাবে আপনাদেরকে আমার কথা শুনে খারাপ চুলা দিচ্ছে, তাদের দোষগুলো আমাদের উপরে এসে পড়ে। অনুগ্রহপূর্বক আমাদের যে নাম্বার, আমি নাম্বারটাও মুখে বলে দিই, 0195 333 তারপরে 6121, এই একটা নাম্বার। আরেকটা নাম্বার 0195 33 11 370। এছাড়া একটা আইপি নাম্বারও রয়েছে আমাদের। তো এই নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এই নাম্বারগুলো দেখে আমাদেরকে কল করবেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন চাইলে। এবং সারা দেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করি। আমরা কিন্তু আপনাদের বাসার সামনে পর্যন্ত এই চুলাগুলো পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, একদম বাসার সামনে পর্যন্ত। ওকে, আচ্ছা, সরাসরি যারা আপনার কারখানায় আসবে, অফিসে আসবে, তারা ঠিকানাটা একটু বলে দিবেন। আবারও আমি ঠিকানাটা বলে দিচ্ছি, ঢাকা মোহাম্মদপুর বসিলা, ডেভেলপার সিটি, রোড নাম্বার 9, ব্লক বি, হাউস 18। আচ্ছা, আমাদেরকে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আমরা ঠিকানাটা পাঠাই দেব। কয়েকটা কমেন্ট পড়বো, দেখি বিজয়ী এখানে কেউ হয় কিনা। ভাই নামগুলা দেখেন, মানে আপনি খেয়াল রাখেন। আমি কয়েকটা কমেন্ট পড়ি, সঠিক দাম কেউ বলতে পারছেন কিনা। যদি বলে থাকে তাহলে একটা তো পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সাবরিনা নাজমিন তুম্পা বলছে চুলাটার দাম হতে পারে 4200 টাকা। সুহেল ভাই বলছে সিঙ্গেল চুলার দাম 3590 টাকা। মোহাম্মদ কামরান দুবাই কি ডবল চুলার দাম হতে পারে 1650 টাকা। রুকিয়া ইসলাম 2000 টাকা। মোহাম্মদ ইমরান আকন্দ, আমি গাইবান্ধা থেকে বলছি 1800 টাকা হতে পারে। মোহাম্মদ নাজরুল ইসলাম 1690 টাকা। মোহাম্মদ কামরান ভাই বলছে 8500 টাকা। সাবরিনা নাজনীন 4200 টাকা। পারুল ইসলাম 5500 টাকা।
কি শাকির আহমেদ, আমার বগুড়াতে লাগবে। আচ্ছা, নিতে পারবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। অনেকেই কাছাকাছি দাম বলছে, কারোটা এখন পর্যন্ত সঠিক হয় না, দুঃখজনক ব্যাপার। তো কারো না কারো সঠিক হয়েছে হয়তো, সব কমেন্ট পড়লে বোঝা যাবে। তো আমি একটা কথা এখানে বলে দিতে চাই, তো যারা বলতেছেন চুলাটার দাম 1600 টাকা, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এরকম বলছেন, আসলে বিষয়টা হচ্ছে আমাদের এই চুলাটা কিন্তু এসএস এর, যারা এসএস এর প্রোডাক্ট কিনেন তারা জানেন যে এসএস এর প্রোডাক্টের কি পরিমাণ দাম হয়, আমাদের প্রোডাকশন কস্ট কত যায়। আসলে এসএস এর প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, তবে আমরা যেহেতু নিজেরা উৎপাদন করি, আমরা সর্বোচ্চ কমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে সর্বোচ্চ কমেই পাবেন। তাহলে ডাবল চুলাটার দাম আগে বলে দেই ভাই। জি, ডাবল, আমাদের যে ডাবল চুলা আছে একসাথে যে দুটো চুলা, এই দেখেন লিবে গেছে, আমি একটা লাকড়ি দেবো আবার জ্বলে যাবে। আচ্ছা, তো এই চুলাটার দাম হচ্ছে 5600 টাকা। হ্যাঁ, মূলত দাম 5800 টাকা, আমরা এখন আপনার এই পেজে অফার দিচ্ছি 5600 টাকায়। 5600 টাকায় ডাবল চুলা, ডাবল চুলা। এই দেখেন একাই কিন্তু জ্বলে গেছে, লাকড়ি দিলে একা একা, হ্যাঁ একা একাই জ্বলে যাবে। আচ্ছা, এরপর আছে সিঙ্গেলটাই ভাই। হ্যাঁ, সিঙ্গেল যে চুলাটা রয়েছে এই চুলাটার দাম হচ্ছে 3800 টাকা, কিন্তু আজকে আমরা ওই যে অফারে 200 টাকা ডিসকাউন্ট 3600 টাকায় আমরা দিয়ে দিচ্ছি। 3600 টাকা, 3600 টাকা। এবার দামটা মিলাই নেন। 12 ইঞ্চি যে চুলাটা রয়েছে এই চুলাটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 6800 টাকায়। আচ্ছা, কেউ বলতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, 6800 টাকায় কিন্তু এই চুলাটা দেখেন, এই চুলাটা আমরা দিয়ে দিচ্ছি। যারা কমেন্ট করবে তারা হচ্ছে অবশ্যই তাদের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি এই চুলাটি ফ্রি পেয়ে যাবেন, এই চুলাটি। আর হচ্ছে আরেকটা বিষয় আমি বলে দিই, এই বড় চুলার দাম কি আইডিয়া দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আইডিয়া দেবো আমি। তবে হ্যাঁ, এই যে চুলাটা, এটা আপনারা দেখছেন যে এটাতে লাকড়ি দেওয়ার জায়গা আছে, এটা একটু বেশি আধুনিক চুলা। আর এই চুলাটার অনুক্রমণ কিন্তু বড় চুলাগুলা, মানে বড় চুলাগুলা থেকে ইন্সপায়ার হয়ে শাকির আহমেদ বলছে এই চুলা আমি ব্যবহার করি, আমার বাসায় আছে, খুব ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন একেবারে কমেন্টে যারা একদম অথেন্টিক রিভিউ এটা পেয়ে গেল। তো একটা বিষয় আমি বলি, এই যে চুলাটা দেখছেন 12 ইঞ্চি, এই সেম চুলাই কিন্তু আপনার 15 ইঞ্চি সাইজের আছে, তারপর 18 ইঞ্চি আছে, 20 ইঞ্চি আছে, 22 ইঞ্চি আছে, 24 ইঞ্চি আছে। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে এই যে 28 ইঞ্চি, হ্যাঁ, এটা কিন্তু 24 ইঞ্চি, হ্যাঁ, এটা কিন্তু আপনার 40 ইঞ্চি, 38 ইঞ্চি। বোঝা যাচ্ছে না ভিডিওতে মনে হয়, এটা কিন্তু অনেক বড়। দেখেন আমার মতন একটা মানুষ বসে আছে এক কোনায়, আর চুলা তো বই পড়ে আছে। আচ্ছা, এগুলা কি রকম দাম হতে পারে? এইগুলার দাম হচ্ছে, এই বড় চুলাগুলা যেহেতু কারো 12 ঘন্টা জ্বালানো লাগে, কারো 24 ঘন্টা টানা জ্বালানো লাগে, ওই অনুপাতে আমরা ওইভাবে মোটা শীট দিয়ে করি, যে কার কত মোটা শীট দিয়ে দরকার হয় ওই অনুপাতে অ্যাকচুয়ালি দামটা নির্ধারণ হয়। মানে কথা বলে নিতে হবে, আমাদের সাথে আলোচনা করতে হবে, বা আমাদেরকে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করলে আমরা ওটা দাম দিতে পারবো। ওকে, আর যেই রকম দরকার একটু পরে কিন্তু রাসেল খান মিলু পেজ থেকে কিন্তু আরেকটা লাইভ হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওই লাইভে আপনারা জয়েন হয়ে কমেন্টে কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারবেন আপনারা। জি, এই 12 ইঞ্চির কিন্তু আরেকটা রেস্টুরেন্ট ভার্সন আছে, থেকে একটু বড় 15 ইঞ্চি, ওটা কিন্তু 9500 টাকা। এবং ওটার এসএস বার্নার ভার্সনও আছে। এবং আরেকটা কথা আমি বলে দেই যাওয়ার আগে, আমাদের অনেকেই দর্শকরা মনে সন্দেহ থাকবে যে ভাই একটা পাইপ দেখলাম, পাইপটা তো কিসের? হ্যাঁ, আমাদের এই চুলাগুলো কিন্তু দুইটা ভার্সন হয়, পাইপ সহ হয়, পাইপ ছাড়া হয়। রেস্টুরেন্ট চুলাগুলা পাইপ সহকাদের, যাদের হচ্ছে আমরা এই যে যাদের হচ্ছে আপনার আমাদের যেমন কিচেনের মধ্যে যেমন আমরা রান্না করি, তো ওই কিচেনের মধ্যে যাদের জায়গা কম, বা যারা মিষ্টি পাক দেয় সাইটাই উড়ে পড়লে সমস্যা হয়, তাদের জন্য কিন্তু এই পাইপটা দরকার হয়। কারণ পাইপ দিয়া এক্সস্ট ফ্যানের ওখান থেকে ধোঁয়া সব বের করে দেবে, এখানে পাতিল বা কড়াই রাখলে কিছুই দেখা যাবে না, আগুন দেখাই যাবে না, এবং রুমের মধ্যে কোনো তাপও হবে না। মানে একদম তাপ প্রুফ, হিট প্রুফ, মানে আপনি রান্না করতেছেন গায়ে তাপ লাগতেছে না, যেটা গ্যাসের চুলার চেয়েও আধুনিক ব্যাপার। বুঝতে পারছি। আর যাদের পাইপ দরকার হবে না, যারা চুলাটা লাড়াচাড়া করবেন, বাইরে নেবেন, ভিতরে আনবেন, তারা কিন্তু পাইপ ছাড়া, যেমন এইটা পাইপ ছাড়া এরকম নিতে পারেন। ওকে, সো একটু পরে আরেকটা পেজ থেকে রাসেল খান মিলু থেকে লাইভে যাব, সবাই ওই লাইভে জয়েন হবেন, দাওয়াত দিয়ে দিলাম সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।